আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নর্থ সাইপ্রাসে পার্ট টাইম কাজ নিয়ে ছোট্ট একটা মিনি ব্লগ আজকের এটা। যারা আসার আগে অনেকে কমেন্ট করেন বা মেসেজ জানতে চান যে যাওয়ার পর কি আমি পার্ট টাইম কাজ করতে পারবো নাকি? তাদের উদ্দেশ্য করে বলি, নর্থ সাইপ্রাসে সাপ্তাহিক যে রবিবার ছুটির দিন, এই ছুটির দিনে সবকিছুই বন্ধ থাকে এই দেশের। ধরেন সব ধরনের কোম্পানি একদমই বন্ধ থাকে। তবে কিছু ঠিকাদার আছে, এরা আপনার মাঝে মধ্যে সপ্তাহে কাজ করায় রবিবার দিন। এদেশের যে আইন ভালো আরকি। রবিবারে কোনো কোম্পানি কাজ করাতে পারবে না, এরকম একটা আইন। তারপর ৮ ঘন্টার বেশি কাজ করাতে পারবে না বা ৮ ঘন্টার বাহিরে আপনি অন্য কোথাও কাজ খুঁজেও পাবেন না। অল্প কিছু রেস্টুরেন্ট পাওয়া যায়, এগুলা খুব অল্প সংখ্যক, যে আপনার ৬টা থেকে ১২টা ১টা পর্যন্ত কাজ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনে আমরা যে পার্ট টাইম কাজটা করতেছি, এটা আয়াত ভাই রাখছে। এই কাজগুলো আপনার যে লাকড়ি বা কাঠগুলো আছে, এগুলো এই রেস্টুরেন্ট মালিকের বাসায় আপনার ওই গাড়ির মাধ্যমে আমরা পৌঁছে দিব, তারপর তার ছাদে উঠাবো। তো হয়তোবা ২ থেকে ৩ ঘন্টা সময় লাগবে, তাতে আমাদের ২,০০০ করে টাকা দিবে মালিকে। তো আয়াত ভাই এই ব্যাপারে মালিকের সাথে কথা বলছে যে ২,০০০ করে টাকা দিতে হবে। আর এখন আমরা আপনাদের শর্ট করে দেখাইতেছি। ওই গাড়ির মাধ্যমে আমরা লাকড়িগুলা এখানে বাড়ির মালিকের সামনে আরকি এখানে রাখছি। এখান থেকে আমরা তার ছাদে এই লাকড়িগুলা তুলে দেব, বাস আমাদের কাজ শেষ। হয়তোবা ২ থেকে ৩ ঘন্টা সময় লাগতেছে আমাদের। তার জন্য আমাদের আরকি ২,০০০ করে টাকা দিবে। তো এই কাজগুলা সবসময় পাওয়া যায় না। হঠাৎ করে পাওয়া যায়, আর যারা পায় আরকি, তো তাদের যারা আত্মীয়স্বজন আছে তাদেরই দেয়। যেমন আয়াত ভাই যে কাজ করতেছে, আয়াত ভাই তার এই মালিকের সাথে কথা বলে কাজটা রাখছিল। তো আমি আর আয়াত ভাই ২ জনে আসছি এই কাজটা করতেছি। তো এরকমভাবে চাইলে আপনার ওভারটাইম, পার্ট টাইম এরকম কাজ পাবেন না। পার্ট টাইম কাজ পাওয়া যায় না বলে নর্থ সাইপ্রাসের যারা স্টুডেন্ট আসে তারা বেশিরভাগ সময় আরকি বসে থাকে। তাদের কাজ থাকে না, কাজ খুঁজলেও পাওয়া যায় না। কারণ আপনার স্কুল কলেজে এটা আপনার একটা পার্সেন্ট থাকতে হয় উপস্থিত। তো সপ্তাহে হয়তো ১ দিন বা ২ দিন। এজন্য আপনি রেগুলার আপনি কাজ করতে পারবেন না। তো রেগুলার কোনো কোম্পানিতে কাজ না করলে, কোনো ঠিকাদারের সাথে কাজ না করলে কেউ আপনাকে কাজে রাখবে না। তো এইজন্য আপনারা যারা আছেন, যে স্টুডেন্ট ভিসায় আসবেন, তারা একটু ভেবেচিন্তে আসবেন। আপনি আসলেই ওরকমভাবে কাজ করতে পারবেন না বা ভালো কাজ খুঁজে পাবেন। আর অনেক দালাল আছে। তারা মনে করেন আপনার সৌদি, দুবাইয়ের মতো আপনাদের বুঝাইতে পারে যে তুমি ফ্রি ভিসা টাইপের, তুমি ফ্রি ভিসায় যাবা, যেয়ে তুমি কাজ করবা। তারপর তোমার ট্যাক্স, তোমার যে ট্যাক্সটা আছে সিগরতা, তো এটা তুমি নিজে পেমেন্ট করবা। তো ১ লাখ ১.৫ লাখ টাকা তুমি ইনকাম করবা, ২০-৩০ হাজার টাকা সিগরতা দিলেও তোমার ৮০-৯০ হাজার টাকা থাকতেছে। এরকমভাবে বুঝাইতে পারে। তাদের উদ্দেশ্য করে বলবো, এইসব দালালের ফাঁদে পড়বেন না। হাজার হাজার মানুষ আছে, এরা বর্ষায় এখন কাজ পাইতেছে না। তারা দেখা যাইতেছে অবৈধ হয়ে গেছে। তো এনটি ভিসা এখন আপাতত বন্ধ হওয়ার মুখে। তো অনেক দালাল আছে এরকমভাবে আরকি এখন বুঝায় যে তোমার সিকরটা তুমি চালাবা, তারপর তুমি কাজ করবা, ১-১.৫ লাখ টাকা ইনকাম করবা। তোমার ভিসা তুমি সচল রাখবা। এটা আসলে কখনোই সম্ভব না। যদি আপনি বিদেশে আসেন তাহলে বুঝতে পারবেন। একটা কোম্পানির আন্ডারে যদি না থাকেন তাহলে কাজ খোঁজা, কাজ করা, বা অনেক কোম্পানি আছে, যদি আপনি ওই কোম্পানিতে না থাকেন তো অন্য কোম্পানির আন্ডারে কাজ করলে ঠিকাদারে ঠিকমতো বেতন দেয় না। তো এরকম অনেক ভাই দেখছি, নিজে চিকর্তা নিজে কয়েকদিন চালাইছে, ২-৩ মাস চালানোর পরে সে অবৈধ হয়ে গেছে। তো এরকম কেউ ভুল করবেন না। তো আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন